মহান স্বাধীনতা ৭১-এ বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। তাদের মতে মুক্তিযোদ্ধাদের স্বপ্নে সোনার বাংলা গড়তে প্রয়োজন সুশাসন এবং ইতিবাচক রাজনীতি। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র এবং সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করা উচিত বলেও মত সচেতন নাগরিকদের। ভোরের রক্তিম সূর্যই যেন বলে দেয় এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের স্বাধীনতা। আর তাই ২৬শে মার্চ জাতীয় জীবনের এক গৌরবময় ঐতিহাসিক দিন, যেদিন গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আর সেই শ্রদ্ধা জানাবার কেন্দ্রবিন্দু সাভার জাতীয় স্মৃতিসৌধ। সুদীর্ঘ পতাকা এবং শহীদদের উদ্দেশ্যে হাতে লেখা চিঠি নিয়ে রাজেন্দ্রপুর ইকবাল সিদ্দিকী কলেজের আয়োজন ছিল চোখে পড়ার মতো। আমাদের মনের ভিতরে যে গভীর আবেগ, এগুলো নিয়ে এসেছি লিখে চিঠির মাধ্যমে। শহীদদের প্রতি আমাদের যে আবেগ এবং ভালোবাসা, তাই চিঠির মধ্যে আমরা তুলে ধরেছি। শ্রদ্ধা জানাবার এই মিছিলে বড়দের সঙ্গী ছিল ছোটরাও। সবার পোশাকেই ছিল লাল সবুজের ছোঁয়া। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। শহীদদের আত্মত্যাগ, তার এই ইতিহাসটা জানানোর জন্যই মেয়েকে এখানে নিয়ে আসা। গানে ও স্লোগানে স্মরণ করা হয় ৭১-এর বীর শহীদদের। আগামীর বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কথাও জানান সচেতন নাগরিকরা। এমন একটা দেশ চাই যে দেশে জবাবদিহিতা থাকবে, সুশাসন থাকবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সুশাসন দরকার। আমাদের সংখ্যা এবং আমাদের সম অধিকার যদি না আদায় হয়, তাহলে ভবিষ্যতে আপনারা কিন্তু আগাতে পারবেন না। অনেক হতাশার মাঝে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণকে আশার আলো হিসেবে দেখছেন অনেকেই। স্বাধীনতা যুদ্ধটা করেছিলাম যে আকাঙ্ক্ষায়, সে আকাঙ্ক্ষা দীর্ঘ ৫৪ বছরও ৫৫ বছরেও। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাস্তবায়িত হয়নি। আমি আশা করি তারেক রহমানের হাত ধরে অন্তত আবার মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, যে সেই চেতনা ফিরে আসবে। বিশ্বাস করি বর্তমান সরকারের নেতৃত্বে ইনশাল্লাহ এই দেশটি আমাদের প্রকৃত অর্থে স্বাধীনতার যে কাঙ্ক্ষিত আমাদের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেটি ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই বলেও মত দেন বিশিষ্টজনরা। আমরা বাংলাদেশের সংস্কৃতির দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি, এতে বলতে দ্বিধা নাই। আমরা যতখানি দেখি, আমরা কিন্তু নিজেদের সংস্কৃতি, নিজেদের কৃষ্টিকে আমরা ধরে রাখার জন্য যা কিছু করা দরকার, সেটা আমরা খুব কম করার চেষ্টা করি। এই প্রজন্ম তো আসলে মুক্তিযুদ্ধ দেখেনি, তাদেরকে আমাদের বেশি করে জানানো দরকার। এই জন্যই গবেষণা দরকার, সাহিত্য সংস্কৃতির চর্চা আরো বেশি হওয়া দরকার। সময় যত গড়ায় ততই বাড়তে থাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। স্বাধীনতা মানে শুধুমাত্র লাল সবুজের স্বাধীন পতাকা নয়। স্বাধীনতা মানে রাষ্ট্রের মালিক জনগণের চিন্তা, কর্ম, ধর্ম, সর্বোপরি রাজনীতি করার স্বাধীনতা। মব কালচার ও ট্যাগিংয়ের দৌরাত্মে জনজীবনে যখন নাভিশ্বাস, তখন সচেতন নাগরিকরা বলছেন আশার আলো হয়ে দেখা দিয়েছে নতুন নির্বাচিত সরকার, যার হাত ধরে সম্ভব হতে পারে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা। আর এজন্য প্রয়োজন বিভেদের পরিবর্তে ঐক্যের রাজনীতি। আর এসব প্রত্যাশার কথাই জানান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা প্রতিটি সচেতন মানুষ। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, সাভার জাতীয় স্মৃতিসৌধ, সাভার।